আগামী জাতীয় সংসদ কেমন হইতে পারে, যেখানে 70 জনের মতন সংসদ সদস্য আছে জামাত ও 11 দলীয় জোটের। তো আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন যে আগামী জাতীয় সংসদটা আপনার একটা চটি গল্পের আসর হইতে পারে। বলবেন চটি গল্পের আসর আবার কোনটা? মানে ওয়াজ মাহফিল কেন্দ্র হইতে পারে। যেমন ধরেন আমি একটা একটা করে বলি, সেখানে প্রশ্ন আসতে পারে যে মাননীয় স্পিকার, একটা মুসলিম কান্ট্রিতে বাংলাদেশ মানে 92% মুসলিম প্রধান দেশে দাড়ি ছাড়া প্রধানমন্ত্রী, এটা কি মানানসই হবে? এটা কি চলবে? তখন কি হইতে পারে তারেক রহমানের অবস্থাটা, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থাটা কি হইতে পারে এবার বুঝছেন। এবার জাতীয় সংসদে যে রাশিকা কি মান্দানা, যেটা আমির হামজা আছে সেখানে। তবে আমাদের দুর্ভাগ্য যে সেখানে নাই, কাজী ইব্রাহিম আর তারেক মনোয়ার যদি থাকতো তাহলে 16 কলা পূর্ণ হইতো। তাহলে আর কেউ রাত জেগা বা ইউটিউবে কেউ ওয়াজ মাহফিল আর শোনা লাগতো না। তবে জমজমাট একটা সংসদ হইতো, যে সারা দেশবাসী যখন সংসদ চলবে তখন এই অনলাইন মাধ্যমেই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক, আর টেলিভিশনেই হোক, আর ইউটিউবে হোক, পুরা দেশবাসী না পুরা বিশ্ববাসী এই সংসদ দেখার জন্যে বসে থাকত। যেমন ধরেন সেইখানে এই সংসদে এই ধরনের প্রশ্ন আসবে, যেমন ধরেন রাশিকা মান্দানা দেখতে কেমন, তার মাজার মাপ কত, বুকের মাপ কত। কারণ যেহেতু আমির হামজা এখানে আছে, তাইলে আমরা জাতি নতুন নতুন বিশ্ব সুন্দরী কারা হইতেছে, তাদের সাইজ কেমন, এগুলো সব আমরা সংসদ থেকে জানতে পারতাম। আবার ধরেন আপনি এটাও জানতে পারবেন, যেমন ধরেন আপনার স্ত্রীর কোন ঠোঁটে চুমা দিলে আপনার সোয়াবটা বেশি হবে, এটা জানতে পারবেন। বা আপনি কয় বছরের মেয়ে বিয়ে করতে পারবেন, কয়টা বিয়ে করতে পারবেন, এই ফতোয়াগুলা এই সংসদ থেকে আমরা কষ্ট করে হুজুরদের কাছে না যাইয়া এই সংসদ দেখলে পারেই আমরা পাইয়া যেতে পারি। যেমন ধরেন চাচিকে বিয়ে করা যাবে কিনা। আরেকটা দেখলাম যে ওই যে জামাতের আরেকটা অধিবক্তা আছে, যেমন ধরেন সে নিজেই কাগজে প্রশ্ন লেখা নিজের লোকের কাছে দেয়, সে আবার তার কাছে এটা এই প্রশ্নের উত্তর ফতোয়া জানতে চায়, সে ফতোয়া দেয়। ওর নাম কি রফিকুল আনসারি। যেমন ধরেন সে বলে যে কয়েকদিন আগে বলল যে সে আচ্ছা হুজুর, আপনাকে যদি ভারতের মুখ্যমন্ত্রী আছে, যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি করবেন কিনা। উনি সুন্দর করে হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে বলল হ্যাঁ সে করবে। দেখছেন, সেই জামাতি কালকে দেখলাম, পরশুদিন দেখছি যে আচ্ছা হুজুর, ওনাকে প্রশ্ন করা হয়েছে, মানে প্রশ্ন উনি নিজেই লেখা নিজেই উত্তর দেয় আর কি, যে আচ্ছা হুজুর, রুমিন ফারহানা বিএনপির, উনি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি করবেন কি না। উনি এটা হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে দিল যে উনি তো মুসলমান এবং 4টে বিবাহ উনি করতে পারে, এখনও ওনার কোটা খালি আছে, তাহলে রুমিন ফারহানা যদি রাজি থাকে সে ইনশাল্লাহ করবে।
এটা পরশু দিনের ভিডিওতে দেখলাম, ওই জামাতি বক্তার নাম রফিকুল আনসারী। তারপরে আবার দেখলাম বলতেছে হুজুর, ওই যে এই মেয়েটার নাম কি, তাসনিম জারা, যে হুজুর তাসনিম জারা যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন কি না। উনি হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে দিলেন যে ওনার জামাই আছে। আচ্ছা, ওনারা এত খবর রাখে কিভাবে যে কার জামাই আছে কার জামাই নাই, কে তালাক প্রাপ্তা? তো উনি বললেন যে না, ওনার জামাই আছে, তবে সে বিয়া করতে রাজি আছে যদি তার জামাইয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় এবং ইদ্যৎকাল পার হয়ে যায়, মানে একটা সময় 40 দিন মনে হয় পার হয়ে গেলে বিয়ে করতে লাগলে বিয়ে করবে। কয়েকদিন আগে দেখলাম সে তসলিমা নাসরিনকে বিয়ে করতে চাইছে। এই ধরনের এবারকার সংসদে এগুলা আপনারা দেখতে পারবেন, আমরা আশা করি দেখতে পারবো। যেমন ধরেন স্পিকার একজনকে টাইম দিল 5 মিনিট, এখন সে 5 মিনিট টাইম দিচ্ছে স্পিকার একজন সংসদ সদস্যকে, যেমন ধরেন আমির হামজাকে দিল। এখন সে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলো। এখন সে 50 মিনিট পার করে দিল, কিন্তু স্পিকার তো তারে থামাইতে পারবে না। স্পিকার যদি বলে যে 5 মিনিট হয়ে গেছে আপনি থামেন, তাহলে এখানে একটা প্রতিবাদের ঝড় উঠবে যে মুসলিম দেশের স্পিকার হইয়া আপনি কোরআন পড়াতে বাধা দিলেন, মানে সাথে সাথে সেখানে একটা বিদ্রোহ হয়ে যেতে পারে। কারণ সেটা একটা সূরা পাঠ করা শুরু করেছে, এটা শেষ না হওয়ার আগে আপনি তাকে থামিয়ে যদি যান, এটা আপনার ধর্মদ্রোহী হইতে পারে এবং এটার বিরুদ্ধে আপনার ওখানে ওয়াকআউটও হইতে পারে। মোটামুটি 70 জন মতো জামাতি হুজুর আছে এবার সংসদে। সংসদটা এই কারণে এরকম প্রাণবন্তই হবে আশা করি। সেখানে আমরা এই ধরনের চটি গল্প শুনতে পারবো। আরেকজন নির্বাচিত হয়েছেন, উনি বলে পীরজাদা। পীরজাদা বলতে পীরজাদার নাম হলো হানজালা, ফরিদপুর থেকে। পাশ করার পর দেখলাম শরিয়া আইনে একজনের বিচার করতেছে, এরকম মোটা লাঠি দিয়া পিটাইতেছে আর পানির মধ্যে শোয়ায় রাখছে। কি অপরাধের জন্য জানি, ফেসবুকেই দেখলাম। উনি আবার দেখলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদে প্রবেশ করছে রিকশায় চড়ে, রিকশাকে ফুল দিয়ে সাজাইয়া রিকশায় চড়ে সংসদে প্রবেশ করছে। আমরা আশাবাদী এবারকার সংসদে আমরা একটা প্রাণবন্ত একটা চটি গল্পের আসর হবে বলে আশা করি এবং ফতোয়ার জন্যে আর কোনো হুজুরের কাছে যাইতে হবে না। আমরা এই সংসদ থেকেই জানতে পারবো এগুলা, যে আপনি আমি মূল্যে হুর কতটি পাবো, গলেমান কতটি পাবো, বা এই হুরদের চেহারা কেমন হবে। 70,000 পর্দা দিয়ে যদি হুরদের ঢেকে রাখা হয়, আর যদি সেই একটা হুরকে পৃথিবীতে আনা হয়, তাহলে এই সূর্য নিভে যাবে সেই হুরের আলোতে। তাহলে সেই হুর আমরা কত হাজার পাবো, এগুলো আমরা আশা করি এই সংসদ হবে। তবে সবচেয়ে মহাবিপদে পড়বে হলো প্রধানমন্ত্রী সহ বিএনপির যেসব মন্ত্রী এমপির মুখে দাড়ি নাই। এখানে যদি প্রশ্ন উঠে, মাননীয় স্পিকার, একটা মুসলমান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মুখে তো দাড়ি নাই, এটা কিভাবে সম্ভব? তাহলে বেচারার কি অবস্থা হবে এবারকার এই সংসদে, আমরা চিন্তা করতেছি। তবে আমাদের জনগণের জন্য সুবিধা হবে যে আমি যে গল্পটা বলতেছিলাম, যে আমাদের আর রাত জেগে হুজুরের
ওয়াজ টজ শুনতে আমাদের আর হবে না। আমরা এবারকার সংসদটা টাইম টু টাইম যদি শুনতে পারি, তাহলেই আমরা মনে করেন যে বেহেশতের হুর, গোলেমান, শারাবের বর্ণনা বা হুর পাইতে গেলে কি করতে হবে দুনিয়ায়, বা জিহাদ করলে কি হতে পারে, কি কি উপায়ে শহীদ হওয়া যায়, কিভাবে দিল্লি স্থান জয় করা যাবে, হিন্দ কি কয় হিন্দ মুসলমান কিভাবে, বা আফগানিস্তানে কিভাবে কিভাবে দাসীদের হক অর্জন করা যাবে, মানে হক বঞ্চিত হয়েছি আমরা মুসলমানরা জেহাদের কারণে আমরা মুসলমানরা জিহাদ করি না দেখা দাসী থেকে বঞ্চিত। তাহলে আফগানিস্তানের মুসলমানরা দেখেন তারা দাস প্রথা ফিরে আনছে, তারা কিন্তু দাসী পাইতেছে, তারা কিন্তু দাসী তারা দাসী পাইতেছে। কারা? আফগানিস্তানের হুজুররা দাস প্রথা ফিরিয়ে আনছে। স্ত্রী চারটে থাকবে, তারপরও দাসী থাকবে, বা মানুষকে কৃতদাস হিসাবে কিনে নিয়ে আসতে হবে, কিনে নিতে পারবে। এই আলোচনাগুলা আমাদের এই সংসদে থাকবে। কাজেই আমি মনে করি বিগত 54 বছরের ইতিহাসে যতগুলো সংসদ হয়েছে, সবচাইতে প্রাণবন্ত সংসদ হবে এইটা। আমাকে আপনাকে কাউকে ফতোয়ার জন্যে আর আলাদা করে রাত জায়গা ওই রাত জায়গায় ওই ওয়াজ মাহফিলে বসে থাকতে হবে না। আর আপনার জীবনের যে ফতোয়াগুলা আপনি সব এই সংসদ থেকে পাবেন। এবারকার আপনি চাচিকে বিয়ে করতে পারবেন কি না, মামিকে বিয়ে করতে পারবেন কি না, আপনার সৎ মাকে বিবাহ করতে পারবেন কি না, আপনার স্ত্রীর মোবাইল কখন চেক করতে হবে, স্ত্রীকে অ্যান্ড্রয়েড সেট বা মোবাইল দেওয়া যাবে কি না, যদি আপনি দেন তাহলে কতক্ষণ পর পর চেক করতে হবে, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী পরকীয়া প্রেমে জড়াইছে, চেহারা দেখা বা মোবাইল দেখা। যদি দেখেন আপনার স্ত্রী তার যদি লক মোবাইল লক, তার মোবাইল লক কিভাবে তার খোলা যাবে, স্ত্রীর মোবাইল যদি লক আপনার নলেজে না দিয়ে লক করে, তাহলে আপনি বুঝবেন যে সে পরকীয়া করতেছে। যাই হোক, একটা মানুষের বা মুসলমানদের জীবনে যা কিছু দরকার সব আমরা এবারকার ঘরে বসে এই সংসদ থেকেই পাবো বলে আশা করি। তো শেষ করতে হচ্ছে, মাননীয় স্পিকার, মুসলিম দেশে দাড়ি ছাড়া প্রধানমন্ত্রী কি চলবে? ধন্যবাদ।